পিয়াল আপনাকে খুব ইমার্জেন্সি বেসিসে যুক্ত করার কারণটা হচ্ছে লিটনের রিপোর্টটা আপনি করেছেন এবং লিটন কুমার দাসের এই ব্যাপারটা নিয়ে একটা ডিলেমা ছিল আমাদের সবার মধ্যে যে বিসিবির মেডিকেল ইউনিট কি আমাদেরকে ভুল তথ্য দিচ্ছে কিনা, কোন তথ্যটা সত্য কোন তথ্যটা মিথ্যা, দিন শেষে লিটন অস্ট্রেলিয়াতে খেলতে পারবেন কিনা। আজকে হঠাৎ করে জানলাম যে লিটন কুমার দাস তার রিকভারিটা বেটার হয়েছে, তিনি খেলতে পারছেন। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, আসলে এই জায়গাটায় লিটন কতটুকু রিকভারি করেছেন, আপনার কাছে পরিপূর্ণ তথ্য কি আছে? সামি, দলটা যখন দেওয়া হয় 26-27 তারিখের দিকে, তখন লিটনের যে শারীরিক অবস্থাটা ছিল সেটা অ্যাসেস করে ফিজিওরা একটা রিপোর্ট দেন, ডক্টররা একটা রিপোর্ট দেন সিলেক্টরদের, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই সিলেক্টররা টিমটা দেন যে তার যে একটা অ্যাপ্রক্সিমেট ডেট ছিল রিকভারি করার, সেই ডেটটা অনুযায়ী তার প্রথম টেস্টটা মিস করার কথা ছিল। এবং তখন পর্যন্ত আমরা যেটা জানতাম যে 13ই অগাস্ট তিনি একটা ফিটনেস টেস্ট দেবেন। ওই ফিটনেস টেস্টে তিনি যদি পাশ করেন তাহলে তিনি সেকেন্ড টেস্টের জন্য অ্যাভেলেবল হবেন। বাট রিসেন্টলি তিনি খুবই র্যাপিড গ্রো করেছেন, তার যে রিহ্যাবটা খুবই র্যাপিড হয়েছে এবং তিনি ভালো রিকভারি করেছেন। সেজন্য আজকে তিনি যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিলেন, প্রথমে তিনি রানিং সেশন করেন, ফিটনেস সেশন করেন ট্রেনারদের সামনে। ট্রেনাররা নিশ্চয়ই একটা রিপোর্ট দিয়েছেন। পরে তিনি বেশ খানিকক্ষণ, প্রায় ঘন্টাখানেক ব্যাটিং করেন সেন্টার উইকেটে, কখনো বোলারদের ফেস করেছেন, কখনো মেশিন বলে তিনি খেলেছেন এবং তার ব্যাটিংটা মোহাম্মদ সালাউদ্দিন খুবই নিবিড়ভাবে দেখছিলেন। এবং এই যে সম্মিলিত রিপোর্ট, এই রিপোর্টের মাধ্যমেই কিন্তু তাকে প্রথম টেস্টের জন্য করা হয়েছে ন্যাশনাল টিমে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। এবং আপনি যেটা দেখেন, এই ব্যাপারগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ পুরোপুরি আপনি শিওর দিয়ে বলতে পারেন না যে এই ইনজুরি থেকে ঠিক 7 দিন পরেই তিনি ফিট হবেন, 7 দিনের কমও না বেশিও না। এটা নির্ভর করে কিন্তু যতখানি ভালো তিনি ফিল করছেন, যতখানি দ্রুত তিনি সেরে উঠছেন, সেই হিসেবে লিটন দ্রুত সেরে উঠেছেন। সেজন্য তার এই শারীরিক কন্ডিশন বলে যে তিনি হয়তো প্রথম টেস্টটা খেললেও খেলতে পারেন, বা এমনও হতে পারে প্রথম টেস্টের 2 দিন আগে হয়তো বোঝা গেল যে তিনি ফিটনেসের দিক থেকে পারফেক্ট না, ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না, সেক্ষেত্রেও কিন্তু তাকে নাও খেলানো হতে পারে। এই মুহূর্তে তিনি যে সিচুয়েশনে আছেন, তার যে ফিটনেসের অবস্থা, তাতে টিম ম্যানেজমেন্ট, ফিজিও, ডক্টররা আশাবাদী যে হয়তো তাকে প্রথম টেস্টের জন্য অ্যাভেলেবল পাওয়া গেলেও যেতে পারে।